তা আমি ভিতরে প্রবেশ করে গেলাম আর বন্ধুটাকে ভিতরে প্রবেশ করতে দিল না। কতটা সুন্দর লাগছে কিন্তু মন্দিরটাকে দেখতে, কৃষ্ণ শয়িত অবস্থায় রয়েছে। ভিতরে প্রবেশে লাইটটা কিন্তু দেখতে পাচ্ছেন, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন ফুলের চাষ করা হয়েছে। কতদিন পর্যন্ত এরকম ফোনে আপনারা ছবি তুলতে পারবেন, ক্যামেরা নিয়ে আসবেন তাহলে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেবে না। দীঘার জগন্নাথ মন্দির আমরা সকলেই জানি 30 তারিখ নাগাদ উদ্বোধন হয়েছে, তার কিছুদিন পরে আসছি। আর আমি দেখতে পাচ্ছেন এই যে পিছনে নেহেরু মার্কেট, এই জায়গাটায় রয়েছি। তার নেহেরু মার্কেটের ঠিক পিছনে একটা হোটেল রয়েছে, সেখানেই রয়েছি। তা পায়ে হাঁটা কত মিনিটের পথ এই নেহেরু মার্কেট থেকে দীঘার জগন্নাথ মন্দির, এটা আপনাদের দেখাবো। এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই মিনিট 7 কি 8 মিনিটের হাঁটা পথ। এখনও কিন্তু নেহেরু মার্কেট মানে ওল্ড দীঘা থেকে 1 থেকে 2 মিনিটও হাঁটা হয়নি। তা এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে ব্যানারটা, তার সামনেই দেখতে পাচ্ছেন নীল রঙের লাইটিং। তা এখান থেকে শুরু কিন্তু মন্দিরের যে লাইটিংটা। আমি এখনও পর্যন্ত মন্দির দর্শন করিনি, তা অনেকটা বেশি এক্সাইটেড আছি। তা সেই দিন আসতে পারিনি কোনো কারণে। তা যেটা শুনলাম সেটা অনেকটাই খারাপ লাগলো, যে এখানে নাকি মন্দিরটা উদ্বোধন হয়েছে, সবাই কিন্তু চ্যানেলে দেখিয়েছে। তা এটা তো অনেকের কাছেই গর্বের বিষয়, কিন্তু নাকি অনেক পরিমাণে মোবাইল এবং পার্স চুরি হয়েছে, যেটা অনেক চ্যানেলই কভার করিনি। তা এটা আমি কিছু কিছু চ্যানেল দেখলাম, জানি না কতটা সত্যি। যদি সত্যি হয়ে থাকে অবশ্যই কিন্তু প্রশাসনের গার্ড আরও বাড়ানো উচিত এই জায়গাটাকে নিয়ে, কারণ এত বড় একটা জিনিস বাংলার বুকে হয়েছে, মানে পশ্চিম বাংলার বুকে। তা সেই জিনিসটাই মানে একটা কলঙ্কের দাগ যেন না লাগে, সেটা আমাদের দেখতে হবে, মানে প্রশাসনকে দেখতে হবে। আর আমরা তো নিজস্বভাবেই দেখবই। তা নিজেও সতর্ক থাকুন আর সাবধানে যান। তা আপাতত ঘড়ির কাঁটায় এখন 5টা মতো বাজে, আর সব দিকে কিন্তু লাইটগুলো জ্বালানো হয়েছে। তা এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি এখনও পর্যন্ত সন্ধ্যা কিন্তু লাগেনি। তা দেখি এটার উপর দিয়েই যাই। চারিপাশটাকে এতটা সুন্দরভাবে সুসজ্জিত করেছে দীঘার মন্দির উদ্বোধনের দিন, মানে যারা এসছে সত্যিই তারা সৌভাগ্যবান। তা আমাদের কপাল এতটাই খারাপ যে এতদিন পরে দেখতে যাচ্ছি। তাতে কোনো অসুবিধা নেই, কারণ এই একটা দিন নয়, সারাটা জীবন ধরে মানুষ কিন্তু আসবে এখানে। তা এই জায়গা দিয়ে হাঁটছি, আর এই জায়গার থেকে দিনের বেলায় দেখাতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের পাড়ে, এটাই কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি। তা এই জায়গায় লেখাও কিন্তু আছে, শুধু এটা বললাম সেটা নয়, এই যে মাসির বাড়ি বলে লেখা তীর চিহ্ন দেওয়া আছে। তা এটা কিন্তু ওল্ড দীঘা থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথে আপনি পেয়ে যাবেন, আর মন্দিরটা রয়েছে সামনে। তা আপনি কোন দিক থেকে আগে আসবেন, নিউ দীঘা কি ওল্ড দীঘা, সেটা অবশ্যই আপনারা নিজেই কমেন্ট করে বলুন, কারণ আমার কাছে দুটো পথই একই রকম লেগেছে। কারণ স্টেশন থেকে পায়ে হাঁটা 2 মিনিটের পথ, আবার এই জায়গা থেকেও দেখছি মিনিট 5 থেকে 7-এর পথ। তা ওইদিকেও যদি হোটেল নেন আপনারা জাহাজবাড়ির ওইদিকে, তাহলে কিন্তু একটু হাঁটতে হবে। আর এই পাশটাও কিন্তু ঠিক তাই, মানে ওল্ড এবং নিউ দীঘার একদম মধ্যবর্তী স্থলে কিন্তু এটা হয়েছে। তা এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা কাজ চলছে। তা জগন্নাথ দেবের মাসি বাড়ি এই যে সামনে, আর এই জায়গায় কিন্তু একটা গেট মতো হতে চলেছে, সেটাই দেখে মনে হচ্ছে। তা অনেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গাড়ি করে আসছে জগন্নাথ দেবের মাসি বাড়ি দেখতে। তা জগন্নাথের মন্দির তো দেখাবোই, তার আগে কিন্তু এটা একটু কভার করি আপনাদের সামনে। যারা 2 থেকে 3 বছর আগে দীঘা ঘুরতে এসেছিলেন, তারা কিন্তু এখনকার দীঘা আগের দীঘা চিনতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন এই পাশটায় এগুলো কিন্তু জঙ্গল ছিল। তা দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিংয়ের মতন ব্যবস্থা রয়েছে, কিন্তু এটা কিন্তু আদৌ গাড়ি পার্কিং নাকি সেটা নিয়ে সন্দেহ আছে, কিছু একটা তৈরি করার পরিকল্পনা চলছে। আর সামনে থেকে দেখাই বিস্তীর্ণ সমুদ্র, আর এই যে দেখতে পাচ্ছেন পুরনো যে জগন্নাথ মন্দির, সেটা কিন্তু এই জায়গাটায় রয়েছে। তাই এই জায়গাটায় আমি এখন যে হেঁটে যাচ্ছি, তাই এটা কিন্তু মানে এমন একটা জায়গা ছিল যে জায়গাটায় মানুষ আসতে ভয় পেত। চারিপাশটায় গাছ ছিল, সেই গাছগুলো কেটে 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 দিয়ে এত সুন্দরভাবে কিন্তু এই জায়গাটাকে তৈরি করা হয়েছে। আর ঠিক এই জায়গা থেকে যাই, সমুদ্রের চরম গর্জন কিন্তু এখান থেকে শোনা যাচ্ছে। আর ঠিক এই জায়গা থেকে দেখাচ্ছি এখানেও কিন্তু একটা মন্দির হয়েছে, দেখতে পাচ্ছেন কাঠের দরজা। তা আমি কিন্তু চলে এসেছি সমুদ্রের ধারে, আর এই জায়গাটা থেকে দেখাতে পাচ্ছি লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। তা এটা কিন্তু পুরনো যে মন্দির সেটা। তা বহু মানুষ কিন্তু বিকেলে এই জায়গাটায় দর্শনে আসে। আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ। তা এই জায়গাটাকে কিন্তু অসাধারণভাবে করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আশা করি এটা স্নানের ঘাট। তা এই জায়গাটায় স্নানের ঘাটটাকে কিভাবে বাঁধানো হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু কোনো ঘাট এইভাবে সিঁড়ি দিয়ে বাঁধানো হয়নি। তা আমি এই জায়গা থেকে যাচ্ছি, বিকেলের পড়ন্ত আবাসে এত সুন্দর লাগছে প্রকৃতিটাকে। তা এই জায়গাটা থেকে দেখাতে পাচ্ছি এই যে বাঁধানো ঘাট,
তা এটা কিন্তু মনে হয় এই জায়গাটাই রয়েছে, আর কিন্তু কোনো জায়গাটায় আমি দেখতে পাইনি। কি সুন্দর লাগছে কিন্তু, তার পাশে কিন্তু বালি, আর এখান থেকে দেখতে পাচ্ছেন স্নানের ঘাট। তা মাসির বাড়ি তো দর্শন করা হলো, এরপর আমরা এগোচ্ছি মন্দিরের দিকে। আর এই জায়গাটাও কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে, আপনারা যদি মনে করেন এখান থেকে মন্দিরে যাবেন অবশ্যই যেতে পারেন। আর ওল্ড দীঘা থেকে মন্দিরের দিকে আসছেন, আর এই জায়গা থেকে দেখতে পাবেন কিন্তু দীঘা মেরিন অ্যাকোরিয়াম। তা এই জায়গা থেকে আপনারা প্রবেশ করতে পারেন এই জায়গাটায়। তাই এই জায়গাটায় তো প্রবেশ করলাম, আর প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই। তাই এই জায়গাটায় আসার পর অনেকেই বলছে অনেক রকম মাছ দেখতে পারবেন সামুদ্রিক। তা প্রথমেই প্রবেশ করতে একটা জিনিস দেখায় আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায়, তা মাছের সার কঙ্কাল বলতে গেলে। তাই এটা দেখতে পাচ্ছেন হোয়াইল লেখা আছে, এটা তিমির। তাই এইখানে মোটামুটি কিছু মাছ রয়েছে, আপনারা আসলে কিন্তু এই জায়গা থেকে দেখতে পারবেন, কিন্তু পুরোটা দেখাচ্ছি না কারণ এই জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই। তাই এই জায়গাটা থেকে কিন্তু বেরোলাম, সমস্ত জিনিস কিন্তু ছবির মাধ্যমে দেখানো সম্ভব না কারণ ছবি তোলাটা এখানে অ্যালাউ নেই। তবুও যা জিনিস আছে আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন যে ফ্রিতে এত কিছু দেখতে পেলাম। তা এই জায়গা থেকে লাইটিং, আর সামনেই কিন্তু গেট দেখতে পাচ্ছি, তা সামনে থেকে দেখা যাচ্ছে। আর চারিপাশটা সত্যি দেখতে পাচ্ছেন কতটা সুসজ্জিত করা রয়েছে। যেমনটা বলেছিল আমাদের হোটেল থেকে, পায়ে হাঁটা কিন্তু সত্যিই 8 থেকে 9 মিনিটের পথ। জানি না, হয়তো মন্দির করার জন্য হয়তো মনে হচ্ছে পথটা এত কাছে। যদি মনে করেন আপনারা ওই জায়গা থেকে টোটো ধরবেন, পার হেড বলছে 25 টাকা। হয়তো টোটোওয়ালাদের কি বলবো, 25 টাকা ভাড়া বলছে, এই 25 টাকা ভাড়া বলছে টোটোওয়ালা। 25 টাকায় ভাই কত দূর যাওয়া যায় আমি নিজে জানি। 25 টাকা বাড়ি চলে যাওয়া, আমি জানি 10 টাকা ভাড়া বলছে, সে ব্যাপারটা আলাদা। 25 টাকা পার মাথা পিছু ভাড়া, মাত্র 8 মিনিটের হাঁটা পথ, 8 থেকে 10 মিনিটের হাঁটা পথকে বলছে। তা আমরা এখন প্রবেশ করছি চৈতন্য দ্বার দিয়ে। তা এই দিক থেকে চৈতন্য দ্বার পড়বে আপনারা যদি ওল্ড দীঘা থেকে আসেন। আর ঠিক এই যে সামনেই রয়েছে জগন্নাথ মন্দির। আর এই পাশ থেকে দেখা একটু যে এই পাশে কিন্তু প্রশাসনের গার্ড তো প্রচুর পরিমাণে রয়েছেই। তা এই যে পৌঁছে গেলাম আমি এখন দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। আর জাস্ট একটা জিনিস দেখুন, বিকেলে কতটা সুন্দর লাগছে কিন্তু, একদিকে মন্দির আর একদিকে সূর্য অস্ত যাচ্ছে। তাই এই জায়গাটায় যা পরিস্থিতি, কি সুন্দর বসার জন্য জায়গা করেছে, তার পাশাপাশি কিন্তু এরকম লাইট রয়েছে যেগুলোকে দেওয়া। সামনেই কিন্তু এই গেটটা রয়েছে, তাই এই গেট দিয়ে এন্ট্রি আপাতত হচ্ছে না মনে হচ্ছে দেখে। তাই এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন মন্দিরের ঠিক গেটের অপোজিট সাইডে এই জায়গা থেকে পার্কটাও কিন্তু তৈরি হয়ে গেছে। আর চারিদিকটা এতটা সুন্দর করেছে, এতদিন পর্যন্ত লাস্ট অপেক্ষা কিন্তু এই গেটের সামনেই ছিল। আর এখন আমরা ভিতরে প্রবেশ করেও কিন্তু দেখতে পারি। এইখানে একটা গেট রয়েছে, গেট নাম্বার 6। তা ওই পাশ দিয়ে কিন্তু আমাদের ঢুকতে হবে, এই পাশ দিয়ে কিন্তু কোনো কারণেই ঢুকতে পারবেন না আপনারা। সামনে দিয়ে আসলাম, আর এই যে দেখতে পাচ্ছেন চৈতন্য দ্বার। তা নিউ দীঘা থেকে আসলে কিন্তু আপনাদের ঠিক এই দিক দিয়ে ঘুরে একদম ওই প্রান্ত দিয়ে কিন্তু পৌঁছাতে হবে মন্দিরে। মানে এই পাশ দিয়ে সোজাসুজি কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন না। আপনারা যদি এই জায়গাটায় আসেন, এখানে কিন্তু পুরোপুরি সব দিকে লেখা রয়েছে যে মন্দিরে ঢোকার প্রবেশ পথ। সামনের দিক থেকে যদি ঢুকতে দিত তাহলে কিন্তু এতটা পরিমাণ ক্রাউড হতো যে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ভয় ছিল। তার জন্য কিন্তু এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এই পাশ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর যদি বলেন লাইনের কথা, একটু দেখায় আপনাদের লাইনটা। ঠিক মন্দিরের ফ্রন্ট কিন্তু এটা, আর এই জায়গাটা থেকে লাইনটা দেখতে পাচ্ছেন কতটা বড় লাইন, এটা কিন্তু ঘুরিয়ে একবারে মন্দিরের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। তা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে প্রশাসন কিন্তু রয়েছে। আর এইদিকে দেখছেন লেখা আছে ডালা আর্কেড। আর জুতো কিন্তু এই জায়গাটায় আপনাকে খুলে তারপরে যেতে হবে। তা এই জায়গাটায় কিন্তু জুতো রাখা হচ্ছে, তা লেখা আছে ডালা আর্কেড। তা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে জুতোটা জমা দিয়ে দিই। এর টোকনটা আছে ভিতরে, টোকনটা আছে, চলো এটার ভিতরে। তাই এই যে বন্ধুরা, ক্যাম্পাসের জুতো আমি ঢুকিয়ে রাখলাম, আর এখানে কিন্তু রাখছি। হ্যাঁ, আপনারা দেখবেন। হ্যাঁ, এই যে 377 নম্বর ব্যাগ, এটা কিন্তু আমাদের, এটা রেখে দিয়ে গেলাম। আর ঠিক এই যে দেখতে পাচ্ছেন ঢালাই করছে এই জায়গাটায়। চলো ক্রাউড, আস্তে আস্তে আবার মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো এই জায়গার সিস্টেমটা বেশ ভালো লাগলো। তা এখান থেকে দেখতে পাচ্ছেন যাচ্ছি, তারপরে কিন্তু ঠিক ওই প্রান্ত দিয়ে দুবার প্যাঁচ খেয়ে ঘুরে কিন্তু ভিতরে দিচ্ছে, মানে একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতো। তাই এই জায়গায়ও কিন্তু সিস্টেমটা অনেকটা ভালো, বেশ ভালো লাগলো। তাই এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ ক্রাউড। তা ওই পাশে লাইন দিয়ে কিন্তু মানুষ আসছে, আর এই জায়গাটায় কিন্তু জুতো রেখে তারপর প্রবেশ করছে। একটু এগোলেই কিন্তু ওই জায়গাটায় সামনে দেখতে পাচ্ছেন গেটটা, ওই গেটটা থেকে চেক করছে, তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করাচ্ছে। লাস্ট কিন্তু এই ব্যারিগেট অবধি এসেছিলাম, তারপরে কিন্তু আর আসার সৌভাগ্যটা হয়নি, কারণ ভিতরে প্রবেশ ছিল পুরোপুরি নিষিদ্ধ। আর আজকে দেখুন হাঁটতে হাঁটতে আমরা পৌঁছাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। তা আমি ভিতরে প্রবেশ করে গেলাম, আর বন্ধুটাকে ভিতরে প্রবেশ করতে দিল না,
কারণ সাথে ছিল ক্যামেরার ব্যাগ। তা আপনারা যারা মনে করছেন মোবাইল নিয়ে আসবেন তারা কিন্তু আসতে পারেন, ভিডিও করুন, কোনো ব্যাপার নেই। কিন্তু যদি মনে করেন ক্যামেরা নিয়ে আসবেন তাহলে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেবে না। আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন উদ্বোধনের দিন হোম কিন্তু এই জায়গাটাই হয়েছে, তাই এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি। আর ঠিক সামনে থেকে প্রবেশ করলেই এই যে মেন দ্বার, তা চারিপাশটা কিন্তু অনেকটা সুন্দরভাবে সাজানো রয়েছে। তাই এই জায়গাটায় কী হচ্ছে আমি ঠিক জানি না, এগুলো আস্তে আস্তে খোলা হচ্ছে আই থিঙ্ক। হ্যাঁ, যাই হোক, যেদিন উদ্বোধন হয়েছে সেদিন কিন্তু এই জায়গাটাই করা হয়েছিল। বাবা, প্যান্ডেল পুরো লোহার ফ্রেম দিয়ে করা হয়েছিল, ভাবা যায়। তা বিকেলের পরন্ত আকাশে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কিন্তু মন্দিরটাকে দেখতে। দীঘার জগন্নাথ মন্দির, তা ভিতরে এখন প্রবেশ করব, দেখি চলো ভিতরে যাওয়া যাক। কি অদ্ভুত একটা ব্যাপার, এই জায়গাটায় আসছে মানুষ, এই জায়গাটায় সবাই কিন্তু মাথা ছুঁয়ে নমস্কার করছে। তা একজনকে জিজ্ঞাসা করলাম এটাকে কি বলে, বলছে এটাকেই নাকি বলে জগন্নাথ মন্দির। তা এর থেকে আর বড় কিছু হয় না। ঠিক এই জায়গা থেকে আমি এখন ভিতরে প্রবেশ করব আর ভিতরের কারুকার্যগুলো আপনাদের দেখাবো। তা ভিতরে প্রবেশ করছি। 3 তারিখে ভিড় কিন্তু অতটাও বেশি নেই যতটা প্রথম দিন ছিল। প্রথম দ্বার এটা পার করার পরেই কিন্তু এরকম একটা জলাশয় আপনারা দেখতে পারবেন, যেটাতে এরকম পদ্ম পাতা এটা কিন্তু রয়েছে। তা এই জায়গাটাই কিন্তু বাচ্চাদের, এই যে বাচ্চাটা যাচ্ছিল, তা বাচ্চাটাকে অ্যালাউ করলো না। তা চারিপাশে কিন্তু পুলিশ প্রশাসনের লোক রয়েছে। আর এই জায়গাটায় পদ্ম ফুটলে কিন্তু দারুণ লাগবে, তা এইটাও রয়েছে। আবার ঠিক ওই পাশটাও কিন্তু সেম এরকম রয়েছে জলাশয়। তা দুটো পাশ দিয়ে এতটা সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে, আপনারা অবশ্যই একবার আসুন, না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না। তা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে দ্বার, তা সেটার সামনে আছি। আর এই জায়গা থেকে দেখায় একটু ভিতরে প্রবেশ করে। তা এখন ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি এই জায়গাটায়, তা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন কৃষ্ণ শয়িত অবস্থায় রয়েছে। তা কতটা সুন্দর লাগছে কিন্তু। আর এটা কিন্তু পাথরের তৈরি, গ্রানাইট শিলা দিয়ে তৈরি। তা ঠিক এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি। এটা কিন্তু সামনে থেকে দর্শন করলে আপনারা বুঝতে পারবেন। ছবিতে হয়তো দেখতে অনেকটা ছোট লাগতে পারে, কিন্তু সামনে থেকে কিন্তু এটা অনেকটাই বড়। আর যদি বলি এর উপরের কারুকার্যগুলো কিন্তু খুব যে ডিজাইন করা সেমনটাও কিন্তু নয়, আবার খুব যে হালকা ডিজাইন করা সেটাও নয়, পুরোপুরি বেলে পাথরের তৈরি। আর এই জায়গা থেকে দরজাটা দেখতে পাচ্ছেন, এই যে দ্বার কাঠের, আর এই দ্বারগুলো কিন্তু অনেকটা উঁচু, মানে ছোটোখাটো নয়। এর যে এই যে নিচে দেওয়ার সিটকিনি, তা সেটা দেখতে পাচ্ছেন, সেটা কতটা লম্বা। আর সাদা বেলে পাথরের তৈরি। সত্যি জগন্নাথ মন্দিরটা না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন শুক্কানো কাজ, তা এগুলো কিন্তু ছুঁয়ে দেখার একটা অনুভূতি আলাদা। তা আপনারা না আসলে এই জায়গাটায় এই যে অনুভূতিটা সেটা কিন্তু ফিল পাবেন না। অবশ্যই আসুন দীঘার জগন্নাথ মন্দিরে। আর এই যে দেখতে পাচ্ছেন আর একটা দ্বার, সেটা কিন্তু প্রবেশ করছে আমি, কতটা সুন্দর লাগছে কিন্তু দেখতে। তা এই জায়গাটা থেকে আবার দুপাশ দিয়েই কিন্তু আপনারা সিঁড়ি পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা এই জায়গায় প্রবেশ করতে পারবেন। এদিকে কিন্তু ব্যারিকেড দিয়ে এইভাবে সিল করা ডব্লিউবির। আর এই জায়গা থেকে যদি দেখি, এই যে মানুষ কিন্তু এইভাবেই প্রবেশ করছে, আর এদিক দিয়ে বাহির এক্সিট। দেখতে পাচ্ছেন মেন যে লাস্ট মন্দির, তা সেখানেই জগন্নাথ দেব রয়েছে, জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। তা সেই জায়গাটায় জানি না ভিডিও অ্যালাউ আছে কিনা। তা চলো ভিতরে যে দেখাই। সাদা বেলে পাথর দিয়ে কি সুন্দরভাবে এটাও দেখুন তৈরি করা আছে। তা এই জায়গা থেকে যদি দেখায় আপনাদের, এই যে এই পাশ দিয়েই কিন্তু এই গেট দিয়ে মানুষ কিন্তু প্রবেশ করছে। আর ঠিক ওই দিকটায় রয়েছে চৈতন্য দ্বার, যে চৈতন্য দ্বার দিয়ে আপনারা ঘুরে এসে তারপরে প্রবেশ করবেন ঠিক। আর এই পাশে রয়েছে 3টে রথ। তা এইবার রথযাত্রায় কে কে আসবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা মেঘলা হয়ে গেল হালকা, তা সন্ধ্যে টাইম, চলো ভিতরের দিকে প্রবেশ করা যাক। এত সুন্দরভাবে করা উপরের ডিজাইন, কিন্তু অনেকটা সিম্পল, মানে এমনটা নয় যে খুব হিজিবিজি ডিজাইন করা, সেরকম তো না, একদম সিম্পল ডিজাইনের মধ্যেই। তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই যে কাঠের দাগটা রয়েছে, তা এটাও কিন্তু অনেকটা বড় এখান থেকে দেখতে পাচ্ছেন। আর গাছগুলো কিন্তু অনেকটাই সূক্ষ্ম দেখতে পাচ্ছেন, কাঠের উপর এইভাবেই কিন্তু কাজ করা রয়েছে। আর চারিপাশটাই রয়েছে কিন্তু ফ্যান। আর যদি বলি পদ্ম, এই যে দেখতে পাচ্ছেন পাথরের পদ্ম ফুল করে কিন্তু এই জায়গাগুলোই এইভাবে ডিজাইন করা রয়েছে। আর ঠিক এই দিকেও রয়েছে আর একটা দ্বার। ঠিক সামনে দিয়ে যখন প্রবেশ করছি, তা এই জায়গার থেকে জুম করে দেখাই। তা একটু এগোই সামনে থেকে, ঠিক এই জায়গা থেকে
দেখাতে পাচ্ছি। আর এটাই কিন্তু ভিতরের মন্দির। আর মন্দিরে যদি আমি প্রবেশ করি, এই পাশ দিয়ে একটু দেখাই, ভিতরের যে পাথরের কাজগুলো রয়েছে আর পিলারগুলো রয়েছে, তা অনেকটা সুন্দরভাবে কিন্তু কাজ ফুটে উঠেছে এই জায়গাটায়। আর একটু এগিয়ে যাই, তা এখান থেকে দেখতে পাচ্ছেন পিলারগুলো কতটা মোটা আর কি সুন্দরভাবে করা। তা লাইটে হয়তো কতটা দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু পিলারগুলোর কাজ কিন্তু অনেকটাই সুন্দর। আর ঠিক মেন যে মন্দির সেটাই প্রবেশ করলাম। আর প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে, এখান থেকেই কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে দেখাতে পাচ্ছি। তা এই যে দেখতে পাচ্ছেন পুরোপুরি। তা জানি না কতদিন পর্যন্ত এরকম ফোনে আপনারা ছবি তুলতে পারবেন, তাও জিনিসটা দেখিয়ে দিই আপনাদের সামনে থেকে। তা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু কীর্তন চলছে, আর আমরা ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি। তা এখান থেকে জয় জগন্নাথ। তা এখান থেকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তা ভিতরে প্রবেশের লাইটটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম, আর আমরা কিন্তু একদম এক্সিট হয়ে যাচ্ছি। তা ঠিক সামনে থেকেই যদি এখানে জগন্নাথ দেবের ফুলের কথা বলি, তাহলে একটুখানি ফুলটা ফুল 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 একটু ফুল একটু ফুল ফুল প্রভু একটু ফুল। প্রভু চলে গেল, ওর নাম কত লিখতে হবে, আর ফুল পাওয়া যাবে না। তা কপালে না থাকলে যা হয়, ফুলটা কিন্তু পেলাম না। তাই এক্সিট হয়ে যাচ্ছে এখন বাইরের দিকে। আর যদি আপনাদের এই যে এক্সিটটা করছি, দেখতে পাচ্ছেন হস্তিদ্বার। তা হস্তিদ্বারের সামনে কিন্তু রয়েছি। তা অনেকে কিন্তু এই জায়গাটা দিয়েও আসছে, কিন্তু ভিতরে প্রবেশ কিন্তু এই জায়গাটা দিয়ে করতে পারবে না। তা এটা কিন্তু কোষ্টি পাথরের তৈরি, কোষ্টি পাথর কি গ্রানাইট শিলা, অনেকে কিন্তু নানান রকম কথা বলছে। তাই এই জায়গাটা আপনারা হস্তিদ্বারে পেয়ে যাবেন। তাই এই জায়গাটায় যদি প্রবেশ করি, একটু সামনে থেকে আপনাদের দেখাই। তা দেখতে পাচ্ছেন পুরোটা কতটা সুন্দর লাগছে কিন্তু পিছনের দিক থেকে দেখতে। তা আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন হস্তিদ্বার, তা সেটার থেকে নিচে যে এই যে এই পাশেই আছে এক্সিট, তাই নিচের রাস্তাটা, তাই এটা দিয়ে এক্সিট হব। তার আগে কিন্তু একটু রথটা দেখাবো। তা দীঘায় এসে এইভাবে মন্দিরের পাশে বসে থাকার কিন্তু একটা আলাদাই মজা। তা এতদিন যে মানুষগুলো সমুদ্র পাড়ে শুধু বসে থাকতো, সেই মানুষগুলো এখন এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের দ্বারে এসে বসে আছে। তা এটা কিন্তু অনেকটাই বেঙ্গলের জন্য অনেকটাই ভালো বলতে গেলে, কারণ অনেকের সামর্থ্য ছিল না যারা পুরী যে দর্শন করবে, আর সেই জায়গাটায় দাঁড়িয়ে ঠিক এই জায়গা থেকে অনেকেই দর্শন করতে পারছে। আর কম ডিস্টেন্সে হওয়ার কারণে মানে অনেকেই দূর দূর থেকে আসছে। ঠিক আপনারাও আসুন এই জায়গাটায়, কারণ বাড়ি থেকে মাত্র 4 ঘন্টার পথ, আর এই পথ অতিক্রম করেই কিন্তু এরকম মন্দির দেখতে পারবেন, যেখানে আপনাদের উড়িষ্যা যেতে হতো। তা সেই জায়গায় এখন বেঙ্গলেই পাচ্ছেন আপনারা জগন্নাথ মন্দির। আর এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন কেমন ফুলের চাষ করা হয়েছে। দাদা জল দিচ্ছে, কত পরিমাণে তুলসী গাছ এই জায়গাটা দিয়ে লাগানো, আর ঠিক ওই পাশেই রয়েছে ফুলের চাষ। তা চলো এক্সিট করা যাক, এরপরে হয়তো আবার আসবো। আর এই দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু জ্বালিয়ে দিয়েছে। তা রাত্রিবেলায় কিন্তু একটা আলাদা রকম ছবি এই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন। তা আমি এখন দিনের আলোয় বেরিয়ে যাচ্ছি, আবার হয়তো রাতে আসবো। যেই জায়গাটা দিয়ে প্রবেশের যে পথ আর এক্সিটের যে পথ, এই দুটো কিন্তু একদম মানে কি বলবো পারফেক্ট কম্বিনেশনে বানানো হয়েছে। কারণ এই পাশ দিয়ে প্রবেশ করার পর আপনার মন্দিরে যখন এক্সিট করছেন, তখন কিন্তু এই রথগুলোকেও কিন্তু আপনারা দর্শন করতে পারবেন এই জায়গা থেকে। আর তারপরে কিন্তু এক্সিট ঠিক এই পাশ দিয়ে। তা পুরোপুরি আপনারা কিন্তু আসার পরে একটা কিছু মিস করবেন না, সমস্ত জিনিসগুলোই কিন্তু আপনারা যদি মোবাইল আনেন তুলে ধরতে পারবেন। আর জানি না মোবাইলটা কতদিন অ্যালাউ করছে তারা। তা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এইবার হয়তো মানে নাম লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গলের নাম রথযাত্রায়। তা এখান থেকে দেখাতে পাচ্ছি বলরাম, সুভদ্রা এবং জগন্নাথের রথ। তা 3টে রথ কিন্তু পরপর এরকম রয়েছে। তা ভিডিওটা তো সম্পূর্ণ দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদিও বা এটা অনেক আপলোড করতে লেট হয়ে গেল, কারণ 30 তারিখে সবাই দেখিয়ে দিয়েছে। তবুও আপনারা আসুন, ভিডিও করে নিয়ে যান। আর জানি না কতদিন পর্যন্ত করতে পারবেন ভিডিওটা। তো চলো আজকের মতো টাটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।